ঘুম থেকে ওঠার পর সারা দিনটাই ব্যস্ততার মাঝে কাটিয়ে দিতে হয়। যতক্ষণ না দুটো চোখের পাতা এক হয়েছে ততক্ষণ পর্যন্ত ব্যস্ততার মাঝেই থাকতে হয়। আমি মনে করি ব্যস্ত থাকাটাই সবচাইতে বেশি ভালো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এই ঠিক ভর দুপুরে ঠাডা পোড়া রোদের মধ্যে বাজারে যাচ্ছি কিছু কেনাকাটার জন্য। আর কি কি কেনাকাটা করতেছি সেটা নিয়ে আজকের ভিডিওটি। আমার এই ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে যে বাহিরে রোদের পরিমাণটা কি। যদিও সকালবেলা এখন ঠান্ডা লাগে, তবে দুপুরের দিকে প্রচন্ড পরিমাণে গরমই লাগে। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো এই কলা ছইটা। সবগুলো কলাই কাঁচা আছে, মাঝখানের একটা কলা পেকে গেছে। অল্প বয়সে পাকলে যা হয় আর কি, কলাটারও কিন্তু সেম অবস্থা, অল্প বয়সে বেশি পেকে গেছে। তো যাই হোক, আমি আর আমার কাজিন দুজনে মিলে গেছিলাম কেনাকাটার জন্য। প্রথমে চলে গেলাম জুতার দোকানে, আর ওইখান থেকে পছন্দ মতো জুতাও নিয়ে নিলাম। এরপর আমরা চলে আসলাম কাপড়ের দোকানে। কাপড়ের দোকানে এসে আমরা নর্মালের মাঝে কিছু বেডশিট দেখছিলাম, যে বেডশিট গুলা সবসময় বিছানায় পরানো যাবে ওরকমের মাঝে আমরা বেডশিট খুঁজতেছিলাম। কিছুটা নর্মালের মাঝে বেডশিট এজন্যই দেখছিলাম যেহেতু আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে। আমার ভাতিজা সবসময় বিছানায় উঠা বসা আছে, আর আমাদের গ্রামের বাড়ি মাটি নিয়ে সবসময় বিছানায় উঠা বসা করে, এজন্য নর্মালের মাঝে ভালো হয়। আমরা অনেকগুলো বেডশিটই দেখলাম, তবে কোনটা রেখে কোনটা নিব ওইটা আমরা ডিসাইড করতে পারতেছি না। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কাপড়ের দোকানে গেলে মাথা কিন্তু একদমই ঠিক থাকে না। আপনি যখন একটা জিনিস হাতে নিবেন তখন দেখবেন এটার চেয়ে মনে হবে অন্যটা ভালো, আবার অন্যটা যখন হাতে নিবেন এটার চেয়ে মনে হয় আরো একটু অন্যটা ভালো। ওরকম কিন্তু প্রত্যেকেরই কাজ করে, জানি না কার কেমন কাজ করে, তবে আমার মাথায় সবসময় এরকমই কাজ করে। বাড়িতে আনার পর এটা আর পছন্দ হয় না, তখন মনে হয় অন্য যে আরেকটা দেখছিলাম ওইটা আনলে মনে হয় ভালো হইতো। আমার কিন্তু বেশিরভাগই এমনটা হয়, এজন্য আমি মনে করি কাপড়ের দোকানে গেলে কয়েকটা জিনিস দেখে সেখান থেকে চয়েস করে নিয়ে আসাটাই ভালো হয়। খুব বেশি দেখলে তখন তো মাথা ঘুরে, তাই চেষ্টা করা উচিত যে অল্প জিনিস দেখে সেখান থেকে চয়েস করে কেনাকাটা করা ভালো। এখন আমরা চলে আসছি কসমেটিকের দোকানে, এখান থেকে আমরা কিছু কসমেটিক নিব। আর এই হিজাব পিনগুলো আমার খুব বেশি ভালো লাগে, তবে এই হিজাব পিনগুলো আমার একদমই টেকে কম। একবার দুইবার ইউজ করলে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না, কোথায় যে রাখি সেটাও আমি নিজেও জানি না। কসমেটিক কেনাকাটা শেষ করে আবার চলে আসছিলাম এখান থেকে একটা র্যাক্সিন নিব। তো র্যাক্সিনের কালার গুলাই দেখতেছিলাম, আমার কাছে সবগুলা কালারই ভালো লাগতেছে, তবে আমি তো সবসময় ব্ল্যাক লাভার হয়ে থাকি, তাই এখান থেকে আমি ব্ল্যাক কালারটাই নিব। অন্য কালার আমার এতটা পছন্দ না, ব্ল্যাকটাই আমার সবচেয়ে বেশি পছন্দ। এই বক্সগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, তো আমি আমার কাজিনকে দেখাইতেছিলাম আর বলতেছিলাম যখন বিয়ে শাদী হবে তখন না হয় এগুলো নিব, এখন তো আর এগুলোর প্রয়োজন পড়তেছে না। যখন প্রয়োজন পড়বো তখন তো অবশ্যই কিনবো। তবে একটা জিনিস খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা মেয়ে মানুষের কিন্তু সংসারের জিনিসের প্রতি কেনাকাটার আগ্রহটা বেশি থাকে। এখন হয়তো অনেকেই বলবে যে আপু আপনার তো বিয়ে হয় নাই, তাহলে এগুলো কেনাকাটার প্রতি আগ্রহ কেন? এখন তো বিয়ে হয় নাই তাই কিনতে পারতেছি না, যখন বিয়ে হবে তখন তো অবশ্যই কিনবো, আর এটা প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে। তো যাই হোক, আমার সবকিছু কেনাকাটা হয়ে গেছে, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।